মেনে নিতে হবে এবং আমাদের যে অংশীজন আছে, প্রতিবন্ধী সমাজ আছে, তাদের সঙ্গে বসে তাদের দাবি দাবাগুলো শুনে তাদের জন্য যৌক্তিক দাবি দাবাগুলো সরকারিভাবে গেজেট প্রকাশ করে তাদেরকে আমাদেরকে সমাজের মূল স্রোতধারার সাথে সামিল করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে আব্দুল্লাহ ইউসুফ জিহাদ সরকারি বাংলা কলেজ থেকে কথা বলবেন। তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আব্দুল্লাহ ইউসুফ জিহাদ সরকারি বাংলা কলেজ, ঢাকা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা জন্ম থেকে বৈষম্য শিকার হই। আমরা জন্ম থেকে আমাদের পরিবার থেকে শুরু করে আজ পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সমস্ত দিকে আমরা বৈষম্য শিকার হই। কেন বৈষম্য নাই আমাদের জবাব দিতে হবে। 19 সালে আমরা মার খেয়েছি, 22 সালে আমরা মার খেয়েছি। এই 5ই আগস্টের গণঅভ্যুত্থান, এখানে কি আমাদের অংশীদার নেই? আমাদের বোনেদের অংশীদার নেই, আমাদের ভাইদের অংশীদার নেই? আমরা 18 সালে মার খেয়েছি, 22 সালে আমাদের মেয়েদের, আমাদের বোনেদের হেনস্থার শিকার হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশ বাহিনী আমাদের বোনেদের লাঞ্ছিত করেছে। এটা কি সাংবাদিককে দেখে নাই? এটা কি সরকার দেখে নাই? এটা কি জনগণ দেখে নাই? আমি আহ্বান জানাচ্ছি, যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় আমরা রাজপথে থাকবো। আমাদের আজ দাবি আদায় করতে হবে। ভারতীয় প্রধান উপদেষ্টা শান্তিতে প্রাপ্ত, উনি সর্বজন শ্রদ্ধেয় বিশ্ববিখ্যাত তিনি।